তখন বেটায় কইল ইনো গিয়া কিতা করতে, বেটিয়ে কইল ডিমেগু বিরান করে ডিমগু খাইয়া যাইবেন। বেটায় কইল তে দিলা দিছে, বেটিয়ে ডিম বিরান করিয়া বেটায় খাইছে, খাইয়া কইছে হুঞ্চাইন এখন পেটকু বাড়ি হয়েছে কিলা যাইতাম। তখন বেটিয়ে কইল 10 টাকার ডিম খাওয়াইয়া আসছি আর তোমার রইতে দিতাম না। বেটির যন্ত্রণা ধারতে পারে না পারিয়া গেছে ওয়াদর মহফিল, ইয়া সাইরো মা সাইয়া দেখছে মাঝখানে একটা কুটাতে জান দিয়া বইস। কুটাতে জান দি বুয়ার বাদে কইনচানি কিছু গুমর টিফানি আয় না, টিফানি আইছে। মেসাবে ওয়াজ করছেন জাইন তৈয়ম্মম করিয়া তাজুদর নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব। মাঝে দিয়া কইছেন নয়া ফাতিল দিয়া নয়া বাজু শুনছে না ফাতিল বাজু শুনছে, কইছে খাম বানাই দিছি। বাড়িত গিয়া কইছে খাম বনি গেছে। বেটিয়ে কইছে কিতো হইছে, বলে মশাল্লির উপরে ফাতিল যেগু আছে গো নামাইয়া থইছে। বেটিয়ে নামাইয়া তাজুদর সময় 10 জনে বালা আটিছে তৈয়ম্মম করছেন করিয়া বেটায় কয় দেখছেন আমার নুরানি চেহারা হইছে। বেটিয়ে কইল তোমার তো দেখা যায় লোয়ার আর তল থাকি আরো বছর। বেটিয়ে কইল দেখো চাই আমার নুরানি চেহারা হয়েছে না বলে তুই তো ফেস কুন আচ্ছা কি আরো বছর লইছে বেন্দা ছুটিছে মুল্লার বাড়ি কৌসাই যাইতে সময় চিল্লাইয়া যাইব না চিল্লাইয়া যাইব, চিল্লাইয়া যাইব। মানুষে কইলা কিতারে অত চিল্লাস কি, বলে খাইল যদি মেসাবে ই ওয়াজ করেন না আমার সুরত ইরা হয় না আর বাড়ির গু সুরত আরো বাদ হয় না। আমি মেসাবর কাম শেষ করিলে ইতাম। বলে মেসাবে কিতা ওয়াজ করছেন, বলে মেসাবে কইছেন জাইন তৈয়ম্মম করিয়া তাজুদর নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব। বলে কিতা দিয়ে কইছেন, বলে অত ফাতিল দিয়া বলে নয়া হুঞ্চত নারী, বলে না হিবাজু আমার টিফানি দিকেছে গিয়া। আপনারা ওলা ও যে আখতা আগে দি চাইতরা করে দি চাইতরা আতারে ফাতারে চাইতরা আখতা মাঝে দিয়ে এখন ছুটিব খাইল বিয়ানে মুল্লা খুঁজাইতেন। আমি রাইট বাগির মুখরিগঞ্জ কোন জায়গাত বাড়ি খেয়েও জানো নেই ফাইতায় নাই, যার কারণে এক দিলে এক মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ ফির ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দিয়ে ফরমায় আমার সারা উম্মত জান্নাতে যাইবা কিন্তু আবার জান্নাতে যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন আতিলা মানাবা ইয়া রাসূলুল্লাহ আবা কারনাম ইয়া রাসূলুল্লাহ। নবী দিয়ে ফরমায় ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করব আমার অনুসরণ করব হে জান্নাতের মালিক বনি যাইব, যে আমার ইত্তেবা করত না আমার অনুসরণ করত না হে জান্নাতের মালিক বনতে পারত না। ইলাফে পয়গম্বর কাছে রাগজির কে ঘরে গিয়ে বামন জিল না খাদ রসিদ। ইলাফে পয়গম্বর কাছে রাগজির কে ঘরে গিয়ে বামন জিল না খাদ রসিদ। আমার আল্লাহ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম রে বা।
নাই। আমার নবীজির আদর্শ তো কি আর উত্তম আদর্শ হইতে পারেনি কইনছাইন, হইতে পারেনি। কিন্তু আজকে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ের মধ্যে পাওয়া যায়, মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার টকনু করিয়া কাপড় পিন্দে রে ভাই, আসেনি না নাই? টকনো করিয়া কাপড় যে মানুষে লাগাই দে, ওই মানুষের উপরে 24টা ঘন্টা আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে। আল্লাহর বান্দায় 24টা ঘন্টা কবিরা গুনাহ করতে থাকে। নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আছে আমার পয়সা করি বেশ করি হয়ে গেছে, এখন টাকা পয়সার কর্মী আল্লাহর বান্দা এখন হাফ প্যান্ট লাগাই আসেনি না নাই? যারা হাফ প্যান্ট লাগাও খেয়াল করিলাম মুসলমান, 17 ডাকিয়া রাখা আপনার আমার লাগি ফরজ হইল মুসলমান। 17 কইরা বেটাইন তোর লাগিয়া নাবিদ থাকি লইয়া তোর নামা পর্যন্ত ঘুরিয়া রাখা হইল ফরজ। এখন যদি ফরজ রে আল্লাহর বান্দা ইনকার করিলা, ফরজ রে যদি আল্লাহর বান্দা মানে না, এই ফরজ রে যদি ইনকার করিলা তাহলে তার ভিতরে ঈমান থাকতো না। নাউযুবিল্লাহ। আর যদি ওটারে মানিয়াও যদি আল্লাহর বান্দা গুনাহ কাম করে, কইরা আপনার এই হাফ প্যান্ট পিন্দার কারণে আল্লাহর বান্দা কবিরা গুনাহ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত আটু বার করিয়া দুনিয়ার জমিনও চলাফেরা করব, অত সময় পর্যন্ত তার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে। নাউযুবিল্লাহ। যার কারণে এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইনতর মধ্যে পাওয়া যায় আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ভাই, আজকে জওয়ান ভাই আইনতর মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা গলার মধ্যে সোনা লাগাই দে, হাতের মধ্যে খাড়ু লাগাই দে, আল্লাহর বান্দায় খানোর মধ্যে দুল ফিন্দিলাই আসেনি না নাই? ও মুসলমানের ছেলে তুমি চুনা খেয়াল করো চাই, আল্লাহ রাব্বুল আলামিনের বেটা কুলে তোমার জন্ম দিল, বেটা তোমারে বানাইল রে ভাই। এখন আল্লাহর বেটা দেওয়াই গান তুমি পছন্দ করডায় না, তুমি দুনিয়ার জমিনও বেটি বনি যারায়, যত বেটায় বেটিন তোর সুরত ধরতায় যারায়, যত সময় পর্যন্ত তোমার গলায় সোনা লাগাইল রইব, আটো খাড়ু লাগাইল রইব, খানো দুল লাগাইল রইব, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো। নাউযুবিল্লাহ। যার কারণে এই কবিরা গুনাহ থেকে আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর মা চইল আমার মা বলিন তোর মধ্যে পাওয়া যায়, বলিন যেখানোর মধ্যে দুল বিন্দে না, তোর আপনার কাগলার মধ্যে সোরা লাগায় না, বাইরে আপনার আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে, আপনার জিন্স প্যান্ট লাগাই স্কিন টাইট গেঞ্জি লাগায়। নাউযুবিল্লাহ। আসেনি না নাই? এমন কি জবানা আইলো বেটা চায় বেটি বনি যাইতো, বেটি চায় বেটা বনি যাইতো। নাউযুবিল্লাহ। বেটায় কয় আমি আমার বেটাই কেন পছন্দ নাই, বেটিয়ে কয় বেটি কেন আমার পছন্দ নাই। এখন বেটি আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে, আমার ভাই আইন ওখানে কবে আপনার বালি হওয়ার পরে যে বেটি আগে দিয়ে চুল কাটিব করে দিয়ে চুল কাটিব, আল্লাহর নবী দিয়ে ফরমায় নেই আল্লাহর বন্দি আপনার মকরুহে তাহরিমি করলো। মকরুহে তাহরিমি হইল বিলকুল হারাম, হারাম কাজরে যদি অর্জন করে নেওয়ালা বনি যায় তাহলে কবিরা গুনাহ করেছে। নাউযুবিল্লাহ। আর যে বইনে জিন্স প্যান্ট লাগাইলা স্কিন টাইট গেঞ্জি লাগাইলা, বেটা বনবার লাগিয়া তুমি বেটার সুরত ধরতে চাও, যত সময় পর্যন্ত জিন্স প্যান্ট লাগাইবা স্কিন টাইট গেঞ্জি লাগাইবা, অত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করলাই। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ইমানদার বান্দা হল তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তার পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হই যাও। আজকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মধ্যে দাখিল হইলে রে ভাই সব কিছু আপনার ইসলাম বানানি লাগবো না লাগতো না রে ভাই, সারা মুসলমান বানানি লাগবো না লাগতো না, সারা মুসলমান বানানি লাগবো। এখন আল্লাহর বান্দায় যেগু তার পছন্দিতা আছে ওগু হে পছন্দ করে, যেগু আপনার তার রাইটের মধ্যে পড়ে ওগু আপনার দিন মানে, আরে যেগু তার উপরে পড়ে যায় ঘুরে আপনার মানে না আসেনি না নাই? আল্লাহর নবীজির কাছে এক আল্লাহর বান্দা গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমার এমন এক সুন্নত দেখো যে সুন্নতটা আপনার মিথ্যা সুন্নত হয়ে যায়। আল্লাহর নবী দিয়ে কইলা যাও তুমি মৌ খাইও, মৌ খাওয়া সুন্নত। আল্লাহর বান্দায় মৌ খাওয়া শুরু করলো, এখন বুঝ পাইল বড় মিথ্যা সুন্নত আমার নবী দিয়ে দিলা। বাদে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আগে জেলা মিথ্যা সুন্নত দিছলা ওলা আরেকটা মিথ্যা সুন্নত দেও। আল্লাহর নবী দিয়ে ডাক দিয়া কইলা তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িও, মাঘ মাইয়া শীতর দিন ঘুম থাকিলে পর তল থেকে বারইয়া দেখলো রে
কইল আগে তো দিলা মিথ্যা সুন্নত, এখন তিত্তা সুন্নত দিলাইলা, কখন নাউজুবিল্লাহ। আগে দিলা মিথ্যা সুন্নত, এখন তিত্তা সুন্নত দিলাইলা। এইভাবে আমরা কিছু মানুষ আছি, কিছু মানে কিছু না মুসলমান, নাম মুসলমান কাম আমরার মাঝে নাই, কমর কর্ম আমরার মাঝে নাই। আমরা নবীজির উম্মত দাবি করি, ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি রে ভাই, কিন্তু নবীজির সুন্নতি তরিকা দুনিয়ার জমিন মিটানে ওলা বনিয়া গেলাম আসেনি না নাই। এই মুসলমানের ছেলে চুল কাটিতে সময় 3-4 তলা বানাইয়া মাঝখানো বলার বাদানো লাগানো রাখিয়া অন লাল রং সাদা রং লাগাই আসেনি না নাই। আমি একদিন এক বাইরে জিজ্ঞাসা করলাম, রে ভাই তুমি ওই যে চুলটা কাটিলাই, এই চুলটা কি তার লাগি কাটিলাই? আল্লাহর বান্দা কয় হুজুর ইতা হইল মস্তানি। মস্তান শব্দের অর্থ কিতা জানো নি রে ভাই? মস্তান শব্দের অর্থ হইল, ফার্সি শব্দ হইল মস্তান, তার বাংলা অর্থ হইল পাগল। কও নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দায় নিজের টাকা দিয়া চুল কাটিয়া নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারার তরিকা লইয়া চুল কাটিয়া আপনি দুনিয়ার জমিনও পাগল বনলায়। কও নাউজুবিল্লাহ। সোনার নবীজির চুল কাটা আসলো, এক সমান করিয়া সমস্ত মাথার চুল আপনি পাঞ্চিরি বাট্টি করিলাও, আর না হয় বেলেট দি চাচিয়া তুমি ফেলাই দেও, আর না হয় তুমি চুল রাখনেওয়ালা যদি বনি যাও, সুন্নতি তরিকায় চুল রাখনেওয়ালা বনি যাও। তিন হলে আল্লাহর রাসূল চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন মুসলমান। এইভাবে যদি আল্লাহর বান্দায় চুল কাটনেওয়ালা রাখনেওয়ালা বনি যায়, 100 শহীদের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আজকে নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারার তরিকা লনেওয়ালা যখন তুমি বনলায়, আপনার নায়ক নায়িকা হলরে অনুসরণ করনেওয়ালা যখন তুমি বনিয়া গেলায়, জানিয়া রাখিও নবীজি ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর নবীজির ছাড়িয়া ইহুদ নাসারা হলরে অনুসরণ করডায়, নায়ক নায়িকা হলরে অনুসরণ করডায়, তার লগে তোমার আসর নসর হইয়া তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা। কও নাউজুবিল্লাহ। তাহলে নবীজির তরিকা আমরার মধ্যে ফিটিং করতাম না করতাম না রে ভাই? করতাম না করতাম না? আমরার মুসলমান খাওয়াত বইলেও আপনার স্ট্যান্ডার্ড, আপনারা খানি খাইতে সময় আপনার স্ট্যান্ডার্ড হিসাবে খায় আসেনি না নাই? আপনারা এই তাতা আসেনি কি তানি কইতে পারি আর না। পয়সা করি হয়ে গেছে, এখন ডাইনিং টেবিল